এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের আরেকটি পেজ নিয়ে চলে এসেছি। আগের দুটো ভিডিওতে আমরা ৩২৩ এবং ৩৪৯ দুটো সমাধান করেছি। আজকে আমরা ৩৭২ পাতার পেজটিকে নিয়ে সমাধান করব। চলো শুরু করা যাক। বিভাগ ক এর প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে? অপশন ক, পর্যায়ন। ২ নম্বর প্রশ্ন, নদীর পাড়ের উত্তল অংশের পলি সঞ্চয়কে বলা হয়? অপশন খ, বিন্দুবার। ৩ নম্বর প্রশ্ন, মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়? অপশন খ, মেসোস্ফিয়ার। বায়ুচাপের দূরত্ব পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে? অপশন ঘ, ব্যারোগ্রাম। ৫ নম্বর প্রশ্ন, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য ও গৌণ জোয়ারে পূর্বদিনের সময়ে আর কত মিনিট পরে হয়? অপশন খ, ৫২ মিনিট। ৬ নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তনের কোন মহাসাগরে সমুদ্র স্রোতের দিকে পরিবর্তন ঘটে? অপশন খ, ভারত মহাসাগর। ৭ নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? অপশন গ, কলকাতায়। ভারতের একটি স্বাদু জলের হ্রদ হল? অপশন খ, কোলেরু। ৯ নম্বর প্রশ্ন, ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়? অপশন ক, কৃষ্ণ মাটি। ১০ নম্বর প্রশ্ন, ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? অপশন ঘ, যোধপুরে। ১১ নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন ক, চেন্নাই। ১২ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটির জনঘনত্ব সর্বাধিক? অপশন ক, বিহার। ১৩ নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভান্ডার বলে? অপশন ক, তামিলনাড়ু। ১৪ নম্বর প্রশ্ন, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? উত্তর হয়ে যাবে অপশন ক, লাল। এরপর বিভাগ ক্ষয়ের আলোচনা করব, যেগুলো শুদ্ধ ও অশুদ্ধ পাশে লিখতে হয়। প্রথম প্রশ্ন, গেরসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত। শুদ্ধ। ২ নম্বর প্রশ্ন, পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে এনাবেটিক বায়ু বলে? অশুদ্ধ, এটা কেটাবেটিক বায়ু হতো। ৩ নম্বর প্রশ্ন, কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়? কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, এটা সত্য। ৪ নম্বর প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত। এটা সত্য। ৫ নম্বর প্রশ্ন, বজ্র জল শোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলা হয়। এটা ভুল। ৬ নম্বর প্রশ্ন, চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্যে তো লবণাম্ব উদ্ভিদ হয়, তো চন্দন তো একটা পর্ণমোচী উদ্ভিদ, সেক্ষেত্রে এটা অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন, সক্রিয় সেন্সরের মাধ্যমে ১২ ঘন্টা ছবি তোলা হয়। ১২ ঘন্টা এক্স্যাক্টলি সেটা কিন্তু জানা যায়নি। যখন তখনই ছবি তোলা যায়, অর্থাৎ বলতে পারে সারাদিন ধরেই ছবি তোলা যায়। এক্ষেত্রে এটা অশুদ্ধই হবে। ২ নম্বর, যেগুলো আর কি শূন্যস্থান করতে হয় আমাদেরকে। প্রথম প্রশ্ন, চীনের হোয়াংহো অববাহিকায় লোয়েস গঠিত ভূমিরূপটির নাম হলো? এক্ষেত্রে উত্তর হবে লোয়েস সমভূমি। ২ নম্বর প্রশ্ন, ওজোন ঘর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকায়। ৩ নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে ড্যাশ বলে? উত্তর হবে ই বজ্র বলে বা ইলেকট্রনিক ওয়েস্টও বলে। ৪ নম্বর প্রশ্ন, পূর্ণিমা তিথিতে সিজিকির অবস্থানকে ড্যাশ বলে? উত্তর হবে প্রতিযোগ। ৫ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বননীতি গৃহীত হয়েছিল কত সালে? উত্তর হবে ১৮৯৪ সালে। ৬ নম্বর প্রশ্ন, ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর কটি? উত্তর হবে ৩৫টি। ৭ নম্বর প্রশ্ন, টপোগ্রাফি শব্দের অর্থ? উত্তর হবে ভূসংস্থান। এরপর একটি বা দুটি শব্দের যে উত্তরগুলি, সেগুলো আমি খাতাতে দেখো তোমাদের স্ক্রিনের মধ্যেই দেয়া রইল, আলোচনাও করা হচ্ছে, এগুলো দেখে নাও একটু। প্রথম প্রশ্ন, যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? উত্তর হবে হিমরেখা। ২ নম্বর প্রশ্ন, পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি? উত্তর হবে পাম্পেরো। ৩ নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। ৪ নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হবে মিথেন। ৫ নম্বর প্রশ্ন, উচ্চ গঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলে? নবীন
যেহেতু বলেছে সেক্ষেত্রে হবে খাদার। যদি প্রাচীন বলতো সেক্ষেত্রে ভাঙর করতাম। ৬ নম্বর প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলা হয়? সোনালী তন্তু আমরা সবাই জানি পাটকে সোনালী তন্তু বলে। ৭ নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের লুড় বলা হয়? দুর্গাপুরকে ভারতের লুড় বলা হয়। ৮ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও। তাহলে দেখো উত্তরটা আমি করে দিয়েছি। ঝুম চাষটা হবে মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী, ধোঁয়াশা এটা দূষণের ফলাফল, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র যেটা গুরগাঁওতে অবস্থিত, আম্রবৃষ্টি গ্রীষ্মকাল।